ভাই আমার একটা প্রশ্ন, মানে পৃথিবীতে আসার আপনি কিভাবে আসছেন? আমার বাবা মা এটা নিয়ে কিছু বলবেন? বাবা মা কোনো একটা সময় যৌন সঙ্গম করেছেন, তারপরে আমি জন্ম নিয়েছি। তো ওনারা কিভাবে আসছে? ওনাদের বাবা মা এরকম যৌন সঙ্গম মানুষের করছেন, উৎপত্তি এইভাবে কিভাবে? তারা জন্মাইছেন। এবং এইভাবে যদি আপনি যেতে থাকেন তাহলে আল্লাহর বাবা মা কোথা থেকে আসছে? আল্লাহরে সৃষ্টি করছে কে? না, আল্লাহকে তো কেউ সৃষ্টি করে না, এটা আল্লাহ পবিত্র কোরআনে বলছে। তাইলে অবশ্যই আমার আপনার পূর্বপুরুষের কেউ না কেউ, একদম পূর্বপুরুষের তাদের কেউ সৃষ্টি করে না, এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। হঠাৎ করে দেখে পৃথিবীতে এসে নেমে গেছে আর কি। আচ্ছা, এই ব্যক্তি যিনি ছিল ওনার আগে একজন লোক আসছিল, তো আপনাকে প্রশ্ন করছিল, সেখানে আপনি এমন ভাবে অ্যান্সার করছিলেন যে উনি সম্ভবত আপনাকে এরকম প্রশ্ন করছিল যে আপনার অস্তিত্ব কিভাবে আসছে। আপনি বলছেন যে আপনার বাবা মার মাধ্যমে আসছে। দেন উনি আবার জি। প্রশ্ন করছিল তাহলে আপনার বাবা মা কোথা থেকে আসছে। তো তখন আপনি যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেটা হচ্ছে যে হ্যাঁ, শুরুতে হয়তো এমন কোনো মানুষ ছিল যারা হচ্ছে যে এমনি এমনি চলে আসছে উইদাউট এনি কজ। সো এই যে আপনি ব্যাখ্যাটা দিলেন, এটা কোন দৃষ্টিকোণ থেকে আপনি দিলেন? এটা কি যৌক্তিকভাবে দিলেন না না, সায়েন্টিফিক এভিডেন্স দিয়ে দিলেন? যৌক্তিকভাবে দেয়নি, সায়েন্টিফিকভাবেও দেয়নি। এটা জাস্ট বলার জন্য বলছি, কোনো ইয়ে না, আর্গুমেন্ট না এটা। যৌক্তিকভাবে দেয়নি, সায়েন্টিফিক ভাবেও দেয়নি, জাস্ট বলার জন্য বলছি, কোনো ইয়ে না, আর্গুমেন্ট না এটা। তো আপনার তো উচিত এটা আর্গুমেন্ট দিয়ে তাকে বুঝে দেওয়ার যে জিনিসটা ভাই এরকম না, এভাবে আমার না, উচিত না। জিনিসটা এরকম। আমার উচিত না। মানে আপনি তো তাহলে এই জায়গাতে মনে হয় আমার সাথে একমত হবেন যে কোনো কিছু আসলে এমনি এমনি করতে পারে না, তাই না? না, আমি একমত হব না। তাহলে আপনি কি এটা বলতে চাচ্ছেন যে কোনো কিছু এমনি এমনি করতে পারে? করতেও পারে। একটা এক্সাম্পল দেন আমাকে তাহলে। এমনি এমনি বলতে এই যে যেমন এই যে ইসলাম। আমি কি উত্তীর্ণ হয়েছি? তুমি ফেল করছো? আমি ফেল। সাজ্জাদুল মাওলা ভাই, আমি একটা উদাহরণ দেব, কোনো কিছু এমনি এমনি ঘটতে হ্যাঁ, পারে। অবশ্যই 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 এই অবশ্যই। যে আপনি কোনো কিছু না জেনে, কোনো কিছু না পড়ে, হ্যাঁ, আপনি কোনো যাচাই বাছাই ছাড়াই যে এমনি এমনি মুসলমান হয়ে গেছেন, এখান থেকেই প্রমাণ হয় যে অনেক কিছুই এমনি এমনি হয়, যাচাই হয় না, বাছাই হয় না। হ্যাঁ, তারপরে কোনো রকম কি বলে, বই পড়া হয় না, পুস্তক পড়া হয় না, বাস এমনি এমনি মুসলমান হয়। যেরকম এমনি এমনি যখন আপনি মুসলমান হতে পেরেছেন, বিশ্বাসী হতে পেরেছেন, এরকম এমনি এমনি ভাবে অনেক কিছুই ঘটে জগতে। এ তো ফেল। ধরেন আমি যদি এই আপনার আর্গুমেন্টটা ধরে নিই যে ধরেন মুসলিম বা যে কোনো ধর্মের আছে যে অনেক মানুষ হচ্ছে এরকম যারা যেই ধর্মে জন্মগ্রহণ করে, যে পরিবারে জন্মগ্রহণ করে, সেই পরিবার যে ধর্মে তারা সেইভাবে এসেছে সেটা গড়ে ওঠে। কিন্তু এখানে দেখেন একটা মানুষ যখন এই এই যে চিন্তাটা তার ভিতরে আসার জন্য তার একটা ব্রেন থাকা লাগতেছে, তার ব্রেন মেকানিজম ঠিকভাবে হওয়া লাগতেছে, এবং তার হচ্ছে যে জন্ম হওয়া লাগতেছে। সুতরাং এই কোনো কিছুই কিন্তু এমনি এমনি হয়ে যায় নাই, নাথিং থেকে হয়ে যায় নাই। এটার প্রত্যেকটার পেছনে একটা এক্সপ্লেনেশন আছে। সুতরাং আপনি এটা বলতে পারেন না যে এটা এমনি এমনি হয়ে গেছে। কিন্তু এক্সপ্লেনেশন যে আছে ভাই, অনেকে অনেক রকম এক্সপ্লেনেশন দিয়েছে। আপনি কারটা বিশ্বাস করেন, মোহাম্মদেরটা আমি নাকি কারটা বিশ্বাস কৃষ্ণেরটা? করি, এখন প্রশ্নটা সেদিকে ঘোরাচ্ছেন কেন আপনি? আপনাকে প্রশ্ন করছি যে না, আপনি বলছেন যে এমনি আপনি এমনি হতে পারে। আপনি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেখান আমাকে আপনাকে যে কোনো কিছু এমনি এমনি হয়েছে। আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে প্রত্যেকটা জিনিসের পেছনে একটা এক্সপ্লেনেশন আছে। এখন আমি কি হুম। আপনি মোহাম্মদের এক্সপ্লেনেশনটা আপনি অ্যাকসেপ্ট করছেন, নাকি কৃষ্ণেরটা, নাকি আপনার যিশুরটা, নাকি অন্য কারটা? ভাই, আপনি যদি বলতে লজ্জা লাগে তাহলে বলবেন যে আপনার লজ্জা লাগছে নিজেকে মুসলমান দাবি করতে। আর যদি লজ্জা না লাগে তাহলে আপনি ক্লিয়ার কাট বলে ফেলুন। হ্যাঁ, আমি এই কথাটা আপনাকে একবার বলি নাই যে আমি কোনটা গ্রহণ করছি। আমি জাস্ট দেখেন, দর্শকরা একটু দেখেন। আমি জাস্ট প্রশ্নটা করলাম না, না, যে আপনারটা বলুন আগে ভাই, আপনারটা বলুন। লজ্জার কি আছে? একটু খোলামেলা বলে ফেলুন না ভাই। ভাই আপনারটা কি বলুন, বলতাম আমারটা? আপনারটা আগে বলুন। আপনারটা একটু বলুন, আপনি লজ্জা পাচ্ছেন কেন? খোলামেলা বলুন আপনি। আপনি কি লজ্জা পাচ্ছেন নিজেকে নাস্তিক পরিস্থিতি দিয়ে? আমি একটুও লজ্জা পাচ্ছি না। আমি নির্দ্বিধায় বলতে পারি আমি হ্যাঁ। নাস্তিক, এবং আমি কোনোদিনই, আমি শোনেন একটু দাঁড়ান। আপনি আমার আজকের ভিডিওতে বা আগের ভিডিওতে কি দেখাতে পারবেন আমি নিজেকে নাস্তিক পরিচয় দিতে লজ্জা পাচ্ছি? আচ্ছা, ফাইন। আজকে কি আমি তাহলে আপনি বলেছি আমি নিজেকে নাস্তিক নাস্তিক পরিচয় দিয়ে আপনি গর্বিত, তাই তো? হুম। তো তাহলে একটু প্রশ্ন করি, তো নাস্তিকবাদ অনুযায়ী এই না, যে আমাদের হচ্ছে যে ফার্স্ট কষ্ট কিভাবে আসছে? আমি শোনেন, আগে আমারটা তো শেষ করলেন, এবার আপনাকে একটু শেষ করি। আপনি যে আমাকে বলেন আমি নাস্তিক পরিচয় নিয়ে লজ্জিত কিনা, আমি তো বললাম আমি লজ্জিত না। কারণ আপনাকে বলি, আপনি মুসলিম পরিচয় নিয়ে লজ্জিত নাকি গর্বিত? না, আমিও মুসলিম পরিচয় নিয়ে গর্বিত ভাই। হ্যাঁ, এখন এই আপনাকে তো প্রশ্ন করি, আপনি যে নাস্তিক হিসেবে হ্যাঁ, এখন নাস্তিক হিসেবে আলহামদুলিল্লাহ। নাস্তিকবাদ অনুযায়ী আমাদের হচ্ছে যে ফার্স্ট কষ্ট কিভাবে আসছে? ধরেন আমাদের ইউনিভার্সটাকে যদি আমরা ধরে নেই, এই ইউনিভার্সের আচ্ছা, এটা তো একটা ইফেক্ট। এই ইফেক্টের কজ কি? আপনি ইউনিভার্সে ভাই আপনি ইউনিভার্সে পড়ে যান। আপনি ইউনিভার্সে পড়ে যান। কেন ইউনিভার্সে ভাই পড়ে যান। ইউনিভার্সে পরে কেন যাবো? আপনার নাস্তিকতা কি ইউনিভার্সে অ্যানসার নাই? শান্ত ভাই, দেখেন, আমি বলেন। একটু আপনাকে একটু অনুরোধ করি। আপনি
মানে আমি বুঝতে চাই যে আপনি কি ডিসকাস করতে চাইতেছেন? তাহলে আমাকে যদি আপনি ডিসকাশনটা সামনে আগাইতে চান, ধরেন প্রশ্ন উত্তর আবার প্রশ্ন করবেন বা মাসুদ ভাইকে প্রশ্ন করবেন, মাসুদ ভাই উত্তর দেবেন, মাসুদ ভাই আবার আপনাকে প্রশ্ন করবেন। এইভাবে কি আলোচনাটা এদিকে নিতে চান? হ্যাঁ, করা যায় এটা। এটা করা যায়, এটা আচ্ছা, ভালো হয়। আচ্ছা। তাহলে আপনি আমাকে একটু সময় দেন। আমি আচ্ছা, একটু তাহলে কথা বলি, আমি একটু ডিসকাশনটা কি কথা বলি। আমি আর মুফতি আব্দুল আল মাসুদ উনি করবো, তাই তো? না, আজকে হবে না। হ্যাঁ, আপনি যেহেতু না, আজকে আজকে হবে না, না? না, রবিবার রবিবারে আমরা একটা কাজ করি। এটা আমরা ইয়েতে নিয়ে যাই। বুধবারে কি মনে করেন? শান্ত ভাই, বুধবার হ্যাঁ, আমি যে কোনো দিন বাংলাদেশ করতে পারবো। বুধবারে আপনারা একটা টাইম দেন আমাকে। না, বুধবারে আমি পারবো না। বুধবারে আমি পারবো না। আমার একটু বুধবারে মানে তাহলে বৃহস্পতিবার ঠিক আগামী বৃহস্পতিবার করি তাহলে। দেখেন, আমি এই শান্ত ভাইকেও বলে রাখি যে নিরপেক্ষতার একটা ব্যাপার থাকে, তো আমি শুধু সঞ্চালনাই করব, আমি কোনো আর্গুমেন্টে যাব না। মাসুদ ভাই জি। ইয়ে করুন। আর ধরেন এটা যদি শুরু হইলে আমরা ২ ঘন্টা পরে যদি বৃহস্পতিবার বন্ধ করে পারবো দিতে না। হয় তাহলে বৃহস্পতিবারে পারবো না, কারণ জি। বৃহস্পতিবারে আমি মানে পারবো না আর কি। তাহলে ২৭ তারিখ, হ্যাঁ, ২৭ তারিখ মানে পারা পরের যাবে, ব্যাপার না। বৃহস্পতিবার। তাহলে হ্যাঁ, শান্ত ভাই পরের আগামী বৃহস্পতিবার। ২৭ তারিখ আমরা শোটা করি। একটু টপিকটা সিলেক্ট করি। আমার হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাশন করতে চাই, আমি একটু বলি। সেটা হচ্ছে যে যেহেতু মুফতি আব্দুল আল মাসুদ নামে যিনি আছেন, উনি নিজেকে একজন নাস্তিক হিসেবে দাবি করেন। আমার আসলে নাস্তিকতা নিয়ে বেশ কিছু সংশয় আছে। তো সেই কারণে আমি আসলে নাস্তিকতা নিয়ে আলোচনা করতে চাই যে আমি আলোচনার জি, টপিকটা ওকে। এরকম রাখা যেতে পারে যে আপনি না, যে না, কোনো না, বিষয় না, নাস্তিকতা নিয়ে হবে না। থাকুক, নাস্তিকতা নিয়ে হবে না, কারণ কি? না, আমি বলি থাকুক না না, মাসুদ হবে না, ভাই। হবে না। এই যে আমার সাথে আস্তিকতা নাস্তিকতার কথা আমি বলবো না। এখন একটু বলি, দেখেন, ধরেন আপনার আর্গুমেন্টটা যদি আমি তর্কের খাতিরে কিছু সময়ের জন্য ধরেও নেই, ধরেন কোরআন হচ্ছে যে ভুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল, এগুলো সবকিছু মানে কোনো কিছু সত্য না, ওকে ফাইন। আপনার আর্গুমেন্টটা আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম। এই মানে তো এথিজম ট্রু বা এথিজম সত্য প্রমাণ হয় না, তাই না? আমি আসলে এথিজম কেন সত্য, কেন লজিক্যাল, সেই জিনিসটা জানতে চাই। আমার নাস্তিকতা নিয়ে আমার সংশয় আছে। আপনি একজন এথিস্ট হিসেবে, এথিজম আপনি একজন নিয়ে নাস্তিক কথা হিসেবে বলা- কি নাস্তিকতাকে জাস্টিফাই করবেন না ভাই? এটা তো আপনার দায়িত্ব, নাস্তিকতাকে জাস্টিফাই করা। না, না, সবার সামনে আমি নাস্তিকতা আমি সত্য এটা তুলে ধরা। আমি একজন নাস্তিক। একটু শোনেন, একটু হ্যাঁ, শোনেন। এই যে নাস্তিকতা কেন আমি সত্য এটা তুলে ধরবেন না আপনি ভাই? এটা সবাইকে না, বোঝাবেন না যে এটা তুলে এই ধরবো কারণে না। নাস্তিকতা সত্য। না, আমি বোঝাবো না, আমি আপনাকে বলছি, আমি আপনার আপনাকে এতটা ভঙ্গুর যে আপনি তুলে ধরতে পারবেন না। আমি নাস্তিক, কিন্তু আমি নাস্তিকতার পক্ষে কথা বলবো না। নাস্তিকতার পথে মানুষকে দাওয়াতও দেব না এবং দেইও না। আমি নাস্তিকতা নিয়ে কথাই বলবো না। আপনি নাস্তিকতাকে প্রচার না করলে সেখানে আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তিও নাই। কিন্তু আপনি যদি একজন রেশনাল মানুষ হন, আপনি একজন রেশনাল মানুষ হিসেবে আপনি যে পজিশনটাকে গ্রহণ করছেন, সেই পজিশনের রেশনালিটি কি, সেই পজিশনের জাস্টিফিকেশনটা কি, সেটা আমি আসলে জানতে চাচ্ছি আপনার থেকে। এখন আপনি চাইলে এটা আমাকে জানাতে পারেন। আমি শেষ করি প্লিজ। আপনার কথা বলার সময় কিন্তু আমি কোনো কথা বলিনি, আমি শেষ করি। আপনি চাইলে আমাকে জানাতে পারেন, আপনি চাইলে নাও জানাতে পারেন। কিন্তু এই জিনিসটা এটা প্রমাণ করে, আপনি যখন এটা জানাতে চাইবেন না, আপনার পজিশনকে জাস্টিফাই করতে চাইবেন না, তখন এটা প্রমাণ করে যে আপনার হয়তো কোনো একটা ল্যাকিংস আছে, যার কারণে আপনি সেটা আসলে এই বিষয় ডিসকাস করতে চাচ্ছেন না। আমি একটু ওনার ব্যাপারটা করে দিই আপনাকে। উনি কিন্তু না, না, বলছেন সে যে যখন আপনি চাইলে না, সে উত্তর দিতে পারেন, নাও দিতে পারেন। কিন্তু না দিলে, যেহেতু আপনি এথিস্ট নিজেকে বলেন, এটা কিন্তু আপনার একটা ল্যাকিংস হিসাবেই দেখা যায় যে আপনি কেন এই বিষয়ে করবেন না। আচ্ছা, এখন আমি আসাদুল ভাইকে একটা কথা বলতে চাই যে উনি শেষ যেহেতু হলে রাজি হচ্ছে না, আপনার কথা শেষ হলে আমাকে বলবেন। না, না, হ্যাঁ, শেষ আমি হলে আর আমাকে বলবেন। 10 সেকেন্ড, হ্যাঁ, উনি যেহেতু রাজি হচ্ছে না এই বিষয় নিয়ে কথা বলতে, তাহলে আপনি অথবা আসিফ মহিউদ্দিন, আপনারা কেউ চাইলেও এই বিষয়টা নিয়ে যে নাস্তিকতা অথবা আছে যে এক্সিস্টেন্স অফ গড, এই দুটো টপিকে আমার সাথে আপনারা এই তিনজন, মুফতি আব্দুল আল মাসুদ, আসাদ নূর এবং আসিফ মহিউদ্দিন, এই তিনজন যে কোনো একজন আসলেও আমি আলোচনা করতে রাজি আছি। এই নাস্তিকতা, আস্তিকতা এগুলো নিয়ে আপনি যে বিষয়ে কথা বলতে চান আমরা বলতে পারি। কি মনে করেন আপনি? হ্যাঁ, অবশ্যই বলা যায়। এটা তো খুবই আমি কিন্তু নাস্তিকতা নিয়ে কথা বলবো না, তার সাথে আগেই বলে দিচ্ছি।